স্টোরি মেনিয়াতে আপনাদের আবারও স্বাগত। আজ আমাদের পরিবেশনায় থাকছে জন উলফসনের হরর সাসপেন্স গল্প দ্য 13th ফ্লোর। গল্পটি অনুবাদে অনিশ দাস অপু এবং গল্প পাঠে আমি জামান। যারা আমার চ্যানেলে গল্পটি শুনছেন, যদি আপনাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে চলুন দেরি না করে শুনে আসি জন উলফম্যানের হরর সাসপেন্স গল্প দ্য 13th ফ্লোর। তেরো বছরের নরমান ওয়েরেমো আতঙ্কে সিঁটিয়ে রয়েছে। ঢোলা স্যুট পরনে তার। এ নিয়ে অস্বস্তিও কম নয়। মা আর ছোট বোনকে নিয়ে ট্যাক্সির পেছনের আসনে মুখ শুকনো করে বসে আছে সে। ট্যাক্সি ছুটে চলেছে অসংখ্য গাড়ির মাঝ দিয়ে। ড্রাইভারের পাশে বসেছেন ওর বাবা। এবারে ছুটিটা বেশ মজার কাটবে, ঘাড় ঘুরিয়ে বললেন বাবা। নরম্যান কোনো মন্তব্য করল না। সে জানে বাবা ভুল বলেছেন। তার ধারণা ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। আজ শুক্রবারের 13 তারিখ। ক্যাব ছুটেছে ম্যাসাচুসেটসের বস্টন শহরের 13 নম্বর রাস্তা দিয়ে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 13 নম্বর রাজ্য। ঘড়ি দেখল নরম্যান। প্রায় 1টা বাজে। মিলিটারি সময়ে 1300 ঘন্টা। 13। নরম্যানের মস্তিষ্কে যেন গরম লোহার ছ্যাঁকা লাগলো সংখ্যাটা মনে করে। পকেট থেকে খরগোশের পা বের করে হাতের তালুতে ঘষতে লাগলো সে। ভাইয়া, আবার সেই জঘন্য জিনিসটা সঙ্গে করে নিয়ে এসেছিস? বলল ছোট বোন পলা। তোর যে কি কুসংস্কার। কিসের কুসংস্কার? ধমক দিল নরম্যান। তোরা কেউ বুঝতে পারছিস না কি ঘটতে চলেছে। আমাদের সামনে ভয়ানক কোনো বিপদ ওত পেতে আছে। পৈশাচিক কিছু। সোজা ওটার ফাঁদে গিয়ে পড়ব। ওর বাবা ঘাড় ঘুরিয়ে কটমট করে তাকালেন ছেলের দিকে। নরম্যান, ফাজলামো অনেক হয়েছে। আর না, ফালতু কুসংস্কার ছাড় তো। 13 সংখ্যাটা নিয়ে এত লাফালাফি করিস কেন? আমরা মজা করতে যাচ্ছি, এসব কুসংস্কার বাদ দে। নইলে নিজের মজা তো মাটি করবি, আমাদেরটাও করবি। নরম্যান চুপচাপ বসে রইল, কোনো মন্তব্য করল না। তর্ক করে লাভ কি? গম্ভীর মুখে ভাবছে সে। এরা আমার কথা শুনতেই চাইবে না, বুঝবেও না। হোটেল আর কতদূর? বাবা জিজ্ঞেস করলেন ড্রাইভারকে। এই তো সামনে স্যার, জবাব দিল ড্রাইভার। নীরবতা নেমে এলো গাড়িতে। আরো 13টি ব্লক পার হচ্ছে যান্ত্রিক বাহন। 1 2 করে গুনছে নরম্যান। অবশেষে উইলমান্ট রিজেন্সি হোটেলের সামনে গাড়ি থামালো ড্রাইভার। সাথে সাথে কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো নরম্যানের। লবি ধরে হাঁটছে ওরা। অনুভূতিটা জোরালো হয়ে উঠল তার মাঝে। আমি আগেও এখানে এসেছি, বলল সে। কি বকবক করছিস? হ্যাঁ? বাবা মৃদু ধমক দিলেন। তুই এর আগে জীবনেও বস্টনে পা দিসনি। নরম্যান তাকালো চারপাশে। কিন্তু সবকিছু এত পরিচিত লাগছে। পলা চোখ ঘুরিয়ে বলল, তুই সত্যি একটা অদ্ভুত ভাই। প্লিজ নরম্যান। অনুনয় তার মার গলায়। আবার শুরু করিস না। তোর ফালতু প্যাচাল শুনে শুনে আমি ক্লান্ত। এবার বন্ধ কর দেখি। স্পষ্ট বিরক্তি তার চেহারায়। নরম্যানের বাবা এগিয়ে গেলেন রেজিস্ট্রেশন ডেস্কে। ওখানে তাল গাছের মতো লম্বা এক মহিলা
পরও কুচকুচে কালো চোখ নিয়ে ওদেরকে অভ্যর্থনা জানালো। মনের মধ্যে রাগ পুষে কালো মুখ নিয়ে লবিতে ঘুরে বেড়াতে লাগলো নরম্যান। ওর মা আর বোন বাবার সঙ্গে রিসেপশন ডেস্কে। নরম্যান নিশ্চিত এই হোটেলে সে আগেও এসেছে। ফুল আঁকা গোলাপি সবুজ কার্পেট, নতুন দেখতে গোলাপ রঙা সোফা, সুসজ্জিত স্ফটিকের ঝাড়বাতি, এই সবই ও আগে দেখেছে, কিন্তু কবে বা কখন। হঠাৎ অদ্ভুত ঘর ঘর একটা শব্দ শুনতে পেল না। হোটেল এলিভেটর থেকে আওয়াজটা আসছে। আগেরকার মডেলের রেপ্লিকা বা নকল। এই এলিভেটর অবশ্যই আগে কখনো দেখেছে নরম্যান। পুরনো যন্ত্রটার দিকে হেঁটে গেল সে। খাঁচার মতো গড়াত দেয়া জিনিসটার মাছ দিয়ে এলিভেটরের দিকে তাকাল। অন্ধকার আয়তকার একটা গর্ত, তাতে মোটা মোটা বিদ্যুতের তার ঝুলছে। এক লোকের মাথা দেখতে পেল নরম্যান, তারপর পুরো শরীরটা। এলিভেটর নিয়ে উঠে এলো সে। খাঁচার মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, উপরে যাবে? এই লোক নিশ্চয় এলিভেটর অপারেটর। গেটের মতো দেখতে চকচকে দরজা খুলল সে। এলিভেটরের মেঝেতে সবুজ কার্পেট, দেয়ালে আয়না। না, পিছিয়ে এলো নরম্যান। অপারেটরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকটা বেটে খাটো, মাথা ভর্তি লাল চুল আর থুতনিতে মস্ত একটা আঁচিল। কি হয়েছে জিজ্ঞেস করলো লোকটা। নরম্যান লোকটার উপর থেকে চোখ ফিরিয়ে নিতে পারছে না। একে কোথাও দেখেছে সে, কিন্তু কোথায়? আমি বোতামে চাপ দিইনি, বিব্রত গলায় বলল নরম্যান। এলিভেটরে ওঠার কোনো ইচ্ছেও আমার নেই। বেটে লোকটা কাঁধ ঝাঁকালো, শুধু কিছু বলল না। নরম্যান দ্রুত ফিরে এলো বাবা মা আর পলার কাছে। এক বেল বয় একটি কার্টে ওদের মাল তুলছে। বেল বয়টিকে প্রথমে বাচ্চা ছেলে ভেবেছিল নরম্যান। লক্ষ্য করতেই বুঝলো এটা আসলে একটা বানর। মস্ত বড় মাথাটা ক্ষুদ্র শরীরের সাথে একেবারেই বেমানান। মাকে একপাশে টেনে নিয়ে ফিসফিস করল নরম্যান, আমি এখানে থাকতে চাই না, আমার কেমন ভয় লাগছে। কেন রে? হোটেলটা তো খুবই সুন্দর, চেঁচিয়ে উঠলেন মা। দ্রুত একবার চোখ বুলিয়ে নিলেন চারপাশে। ওর বাবা পেছন পেছন চলে এসেছে। আবার কি হলো? ঠিক বোঝাতে পারবো না, তবে কোথাও একটা ভজকট আছে। কি? অধৈর্য গলা বাবার। জানি না, তবে কিছু একটা ঘটবে মনে হচ্ছে, অদ্ভুত কিছু। হেসে উঠল পলা। তুমি নিজেই তো অদ্ভুত। কোনো অদ্ভুত ঘটনাই ঘটবে না, কোনো অদ্ভুত ঘটনাই ঘটবে না। এইসব নিয়ে কথা বলতে তোকে মানা করলাম না? নরম্যান উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল কাঁধে মায়ের হাতের স্পর্শ পেয়ে। শান্ত হ বাপ, বললেন তিনি। মাথা থেকে আশেপাশে চিন্তাগুলো ঝেড়ে ফেলে দে, অন্তত আমার জন্য এটুকু করবি না? কথাটা শেষ করেই বেল বয়ের পেছনে হাঁটা দিলেন না। কেউ আমার কথা শুনতে চায় না, বিড়বিড় করল নরম্যান। এলিভেটরের দিকে পা বাড়ালো সে পরিবারের পেছনে পেছনে। কোন ফ্লোর? নিরাসক্ত গলায় জানতে চাইল অপারেটর। রুম নম্বর 1302। হাতের চাবি দেখে বললেন বাবা। উফ, দারুণ! লাফিয়ে উঠল পলা, চোখ টিপল ভাইকে। 13 নম্বর ফ্লোর? সর্বনাশ! আঁতকে উঠল নরম্যান, ঝট করে নেমে পড়ল এলিভেটর থেকে। আমি এই হোটেলে থাকবো না, 13 নম্বর ফ্লোরে তো নয়। আমি এই হোটেলে থাকবো না, 13 নম্বর ফ্লোরে তো নয়। ফিরে আই বলছি, শাসালেন মা। প্রশ্নই উঠে না। খেকিয়ে উঠল নরম্যান, নিতম্বে হাত, চেহারায় বেপরোয়া ভাব। অপারেটরকে অপেক্ষা করতে বলে এলিভেটর থেকে নেমে এলেন বাবা। নরম্যানের সামনে এসে বললেন,
অনেক হয়েছে নরম্যান, ফাজলামো রাখো। আমি ফাজলামো করছি না, দৃঢ় গলায় বলল নরম্যান। প্রচণ্ড রাগে মুহূর্তের জন্য কথার খেই হারিয়ে ফেলেন বাবা। নিজেকে সামলে নিয়ে গোলাপ রঙা সোফার দিকে আঙ্গুল তুলে হিম গলায় বললেন, আমরা আমাদের ঘরে যাচ্ছি, আর তুই এই ফাজলামো বাদ না দেওয়া পর্যন্ত ওখানেই থাকবি। নরম্যান চেঁচিয়ে উঠল, আমি কি বাচ্চা ছেলে নাকি যে যা বলবে তাই শুনতে হবে? তুই বাচ্চা ছেলের অদম, বললেন বাবা। দুগ্ধপোষ্য শিশুর মতো আচরণ করছিস। না, করছি না। আমি অনেক বড় হয়েছি। তুমি আমাকে বাচ্চা ভাবলেও আমার কিছু আসে যায় না। বাবা ঝাড়া কয়েক সেকেন্ড আগুন চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কোষে চর মারার ইচ্ছেটা দমন করলেন বহু কষ্টে। এলিভেটরে ফিরে গেলেন তিনি। উপরে যান, বললেন অপারেটরকে। কটমট করে তাকালেন ছেলের দিকে। তোকে কয়েক মিনিটের মধ্যে উপরে দেখতে চায়। কিন্তু আমি তোমার চেহারা আর কখনো দেখতে চাই না, তারও স্বরে চেঁচালো নরম্যান। তোমাদের কাউকে না। যা বলবে ভেবে চিনতে বলো খোকা। একটা লিভার ধরে টান দিল অপারেটর। অনেক সময় বেমক্কা কথাও ফলে যায়। সেই ফলে গেলেই ভালো, একই জোরে চেঁচালো নরম্যান। রাগে জ্বলছে শরীর। চকচকে দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। তারপর একটা গুঞ্জন উঠল। নরম্যান দেখল তার পরিবারকে নিয়ে উপরে রওনা হয়েছে এলিভেটর। এক মুহূর্ত পরে অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ লবিতে দাঁড়িয়ে রইল নরম্যান। প্রতি মিনিটে বাড়ছে ক্রোধ। শেষে রাগ সামলাতে না পেরে ঝড়ের বেগে হোটেল থেকে বেরিয়ে এলো সে, দাঁতে দাঁত চেপে। অচেনা শহরে একা একা ঘুরতে লাগলো। মূর্তি বোঝায় একটি পার্কের বেঞ্চিতে বসে রইল কিছুক্ষণ। তারপর হাঁটা দিল বাইক চলা একটি পথ ধরে। হাঁটতে হাঁটতে একটা গোরস্থানের সামনে চলে এলো। নিজেকে ভীষণ একা, রদ্দি আর বাতিল মাল বলে মনে হচ্ছে, যেন বাবা ওকে ত্যায্যপুত্র ঘোষণা করেছে। গোরস্থানের পাশের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে নরম্যান ভাবতে লাগলো কিছুক্ষণ আগে কি রকম ব্যবহার করে এসেছে সে তার পরিবারের সঙ্গে। আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো মাথা। সবার সঙ্গে সে যাচ্ছে তাই আচরণ করেছে। দোষ সম্পূর্ণ ওরই। সাদেকি আর ওর বন্ধুরা ওকে রকচটা অদ্ভুত ভাবুক বলে ডাকে। বন্ধুরাও জানে কুসংস্কারের সাংঘাতিক বিশ্বাস তার। কিন্তু কি করবে নরম্যান? কিভাবে সে তার বাবা মাকে বোঝাবে এক অদ্ভুত অশুভ শক্তি ক্রমে ওকে গ্রাস করে ফেলছে? আগে কখনো কুসংস্কার নিয়ে মাথা ঘামাতো না নরম্যান। এখন সে কালো বেড়াল ভয় পায়। মইয়ের নিচে দিয়ে কখনো হাঁটে না। বিশেষ করে 13 সংখ্যাটির প্রতি তার ভয়ানক ভয়। এই যে সে ফুটপাত ধরে হাঁটছে, সতর্ক নজর রয়েছে যাতে কোনো ফাটল বা গর্তে পা না পড়ে। এটাও এক ধরনের কুসংস্কার। নরম্যান জানে অবশেষে তাকে হোটেলে ফিরতে হবে। সে ওদিকেই পা বাড়ালো। তবে এখনই হোটেলে ঢোকার ইচ্ছে তার নেই। জায়গাটাকে সে শুধু ভয় পায় বলে নয়, এখনো রাগটা তার পড়েনি। মাত্র 2:30 বাজে। এত তাড়াতাড়ি হোটেলে গেলে ব্যাপারটা ওর জন্য অস্বস্তিকর হয়ে উঠবে। কিন্তু কি করবে নরম্যান? সময় কাটাবে কিভাবে? রাস্তার ওপারে একটা সিনেমা হলে আটকে গেল চোখ। সিনেমা দেখে সময় কাটানো যায়। পা চালিয়ে রাস্তা পার হলো নরম্যান। টিকিট কিনে ঢুকে পড়ল অন্ধকার প্রেক্ষাগৃহে। ছবির টাইটেল দেখানো শুরু হয়ে গেছে। ছবির নাম কলিশন কোর্স। নাম দেখে মনে হলো প্রচুর অ্যাকশন আছে, কিন্তু আসলে একটা খামার বাড়ির কে দখল নেবে তা নিয়ে এক লোক আর এক মহিলার বিরক্তিকর দ্বন্দ্বের নিয়ে ছবি। তবে অদ্ভুত ব্যাপার হলো, ছবি চলার সময় নরম্যানের মনে হতে লাগলো এই ছবি আগেও দেখেছে সে, অনেক আগে।
তবে কবে কোথায় মনে করতে পারল না। রদ্দিমার্কা সিনেমা আর ভ্রমণের ক্লান্তি ঘুম এনে দিল নরম্যানের চোখে। ঘুমিয়েই পড়ল সে। সিনেমা হল থেকে বেরিয়ে এসে নরম্যান দেখতে পেল রাত নেমেছে। বাবা মা ওকে এত দেরিতে ফিরতে দেখলে নিশ্চয়ই রেগে যাবেন, ভাবল নরম্যান। দ্রুত পা চালালো হোটেল অভিমুখে। চোখে ঝাপসা দেখছে সে। হাড় আর জয়েন্টগুলো আড়ষ্ট ও ব্যথা করছে। এক ঝলক শীতল বাতাস ঝাপটা মেরে ঢুকে পড়ল ওর বিশ্রী স্যুটের মধ্যে। এই জিনিস বাবা মা ওকে বানিয়ে দিয়েছেন প্লেনে পরে আসার জন্য। তবে ঢোলা স্যুটটা কোনো কারণে এখন টাইট লাগছে, কলারটাও। আশ্চর্য, ভাবল নরম্যান। এই পোশাক তো আমার গায়ে ঢিলে হতো। হিম বাতাসে কাঁপতে কাঁপতে হোটেলে ঢুকে পড়ল সে। দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করেনি নরম্যান, কিন্তু লবিতে ঢুকেই পার্থক্যটা চোখে পড়ল। অবাক হয়ে দেখল জায়গাটা বদলে গেছে। সবকিছু যেন বয়স বেড়ে গেছে। গোরস্থানের বাঁশি একটা গন্ধ ভাসছে বাতাসে। এক মুহূর্তের জন্য ভাবল নরম্যান ভুল কোনো হোটেলে চলে এসেছে। পরক্ষণে চোখে পড়ল রেজিস্ট্রেশন ডেস্কের উপরে দেয়ালে ঝোলানো লাল সোনালী বাদামি অক্ষরের প্ল্যাকার্ড, উইলমন্ট রিজেন্সি। চারপাশে চোখ বুলালো নরম্যান। গোলাপি সবুজ রঙের ফুল আঁকা কার্পেট ঠিকই আছে, তবে আগের চেয়ে বিবর্ণ লাগছে দু এক জায়গায়। ছিঁড়ে সুতোও বেরিয়ে গেছে। গোলাপ রঙের সোফা আগে যা মনে হয়েছে ঝাঁ চকচকে, এখন তা দেখাচ্ছে জীর্ণ, ডেলার মতো। লবির মাঝখানের বড় ক্রিস্টালের ঝাড়বাতিটি জ্বললেও গায়ে ধুলো জমে থাকার দরুন আলো প্রায় দেখাই যাচ্ছে না। হঠাৎ নরম্যান গঙ্গানির মতো ঘর ঘর একটা আওয়াজ শুনল। ঘুরে দেখল সে হোটেল এলিভেটর থেকে শব্দটা আসছে। ওদিকে ছুটল সে। উপরে গিয়ে মিলিত হবে পরিবারের সঙ্গে, কিন্তু ছোটার গতি মন্তর হয়ে গেল প্যান্টের জন্য। বিচিত্র কোনো কারণে তার প্যান্ট এত ছোট হয়ে গেছে। জোরে দৌড়ালে ফট করে ছিঁড়ে যেতে পারে। এলিভেটর এসে পৌঁছল। নরম্যান বিকট দর্শন বয়সের ভারে ক্ষয়ে যাওয়া গরাদের গেট পার হয়ে ভিতরে ঢুকল। উপরে যাবেন? জিজ্ঞেস করলো অপারেটর নিরাসক্ত গলায়। নরম্যানের ইচ্ছে করলো গলা ফাটিয়ে চিৎকার দেয়। এ সেই আগের অপারেটর, তবে এই মুহূর্তে অনেক বুড়ুটে লাগছে। গালে আর কপালে ভাঁজটাস পড়ে গেছে। মাথার চুলও পাতলা দেখাচ্ছে। থুতনির আঁচিলটা যেন আকারে আরো বড় হয়েছে। লোকটা লম্বা হলুদ দাঁত বের করে হাসল। কি হয়েছে? নরম্যান ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মুখে কোনো কথা নেই। কোন ফ্লোর? আবার জানতে চাইল লোকটা। 13। অবশেষে বিড়বিড় করে বলল নরম্যান। লোকটা অদ্ভুত ভঙ্গিতে তাকালো নরম্যানের দিকে। এখানে 13 নম্বর ফ্লোর নেই। হ্যাঁ? হতভম্ব দেখালো নরম্যানকে। কি বললেন? বললাম এখানে 13 নম্বর ফ্লোর নেই, পুনরাবৃত্তি করলো লোকটা হিম গলায়। ঢোক গিলল নরম্যান। এসব ঘটছে কি এখানে? জিজ্ঞেস করলো সে। টের পেল শির দাঁড়া বেয়ে বরফ শীতল জল নামছে। আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে নাকি? উপরে যাবেন কি যাবেন না? প্রশ্ন করলো বুড়ো, ভাবলে শিন চেহারা। পিছিয়ে এলো নরম্যান। পা চালিয়ে চলে এলো রেজিস্ট্রেশন ডেস্কে। ধাতব হ্যান্ডবেল ক্রমাগত বাজানোর পরে তাল গাছের মতো লম্বা এক মহিলা বেরিয়ে এলো ব্যাকরুম থেকে। এ সেই মহিলা, বড় বড় কালো চোখ, তবে এরও বয়স বেড়ে গেছে। নুয়ে পড়েছে কাঁধ। কোনো সাহায্য করতে পারি? কর্কশ গলায় জিজ্ঞেস করলো সে। নরম্যান জানালো অপারেটর তাকে বলেছে এই হোটেলে নাকি 13 নম্বর ফ্লোর বলে কিছু নেই।
মাথা ঝাঁকালো মহিলা। ঠিকই বলেছে সে। উইলমন্ট রিজেন্সিতে 13 নম্বর ফ্লোর ছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পরে লোকে কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে। 13 নম্বর ফ্লোর তারপর বাদ দেয়া হয়েছে। কিসের অগ্নিকাণ্ড? কথা জড়িয়ে গেল নরম্যানের। বেশ কয়েক বছর আগে 13 নম্বর ফ্লোরে আগুন লেগে যায়। সে এক ভয়াবহ কাণ্ড। মেরামতের পর নাম্বার পাল্টে ফেলা হয়। কাঁধ ঝাঁকালো মহিলা। এ স্রেফ কুসংস্কার ছাড়া কিছু নয়। তবে নাম্বারগুলো এখন 11, 12, 13 বদলে 11, 12 আর 14। কাজেই স্যার, আমার ধারণা আপনি আসলে 14 নম্বর ফ্লোর খুঁজছেন, যা আগে 13 নম্বর ফ্লোর ছিল। আগুনে জিজ্ঞেস করলো নরম্যান। মনে মনে ভাবছে, মহিলা তাকে স্যার সম্বোধন করলো কেন? কেউ হতাহত হয়েছিল? মহিলার চেহারা বিষণ্ণ দেখালো। জি, 3 জন মানুষ মারা যায়। এক মুহূর্ত বিরতি দিল। কিন্তু সে তো অনেক আগের কথা। মারা যায়? চেঁচিয়ে উঠল নরম্যান। আমার বাবা মা ছিলেন ওই ফ্লোরে। আপনার কথা বুঝতে পারছি না স্যার, বলল মহিলা। আমি দুঃখিত যদি। কিন্তু মহিলার কথা কানে ঢুকেনি নরম্যানের। আতঙ্কিত হতভম্ব হয়ে সে রওনা দিয়েছে এলিভেটরের উদ্দেশ্যে। আমার পরিবার কোথায়? পুরো অপারেটরকে ধমকের সুরে প্রশ্ন করল সে। খাঁচার ভেতরে লোকটা অদ্ভুত ভঙ্গিতে হাসল। তুমি সব জানো না? খেঁকি উঠল নরম্যান। মাথা দোলালো লোকটা। আমার পরিবারে কি করেছো তুমি? আমি কিছু করিনি, ঠান্ডা গলা লোকটা। আপনি করেছেন। আমি করেছি মানে? গলা কেঁপে গেল নরম্যানের। আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম, কোনো কিছু চাইবার আগে ভেবে চিনতে তা কামনা করতে হয়। ঠিক আছে, আমি এখন 1302 নাম্বার রুমে যেতে চাইছি। মানে 1402 স্যার। অপারেটর শুধরে দিল তাকে। আমাকে স্রেফ উপরে নিয়ে চলো, হুকুম দিল নরম্যান। আপনি যা বলেন স্যার। আর সারসার করবে না, ঘেউ করে উঠল নরম্যান। ঢুকে পড়ল এলিভেটরে। আর তখন দেয়ালের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল। মাঝবয়সী হয়ে গেছে সে। ঝনঝন শব্দে গেট টেনে বন্ধ করলো অপারেটর। টান দিল একটা লিভার ধরে। ক্যাঁচ কোঁচ শব্দ তুলে উপরে রওনা হয়ে এলো এলিভেটর। ঘেমে নিয়ে গেছে নরম্যান। দাগ পরা ফাটা আয়নায় নিজের ভাঙাচোরা প্রতিবিম্ব দেখে চোখ সরাতে পারছে না। তারপর বহু কষ্টে ফ্লোর ইন্ডিকেটরের দিকে দৃষ্টি ফেরালো। বিস্ফারিত চোখে দেখল এক এক করে জ্বলে উঠছে সংখ্যাগুলো। 9, 10, 11, 12, 14। মৃদু ঝাঁকি খেয়ে থেমে গেল এলিভেটর। আপনার ফ্লোর স্যার, বলল অপারেটর, মুখে অশুভ হাসি। পুরনো হোটেলটির বিবর্ণ হলওয়েতে পা রাখল নরম্যান। চারদিকে অযত্নের ছাপ। বোঝা যায় অনেক আগে এখানে রিপেয়ারের কাজ চলেছে। সে দ্রুত 1402 লেখা রুমের সামনে চলে এলো। দমাদম ঘুষি মারতে লাগলো দরজায়। ক্যাঁচ শব্দ করে খুলে গেল দরজা। বদমেজাজি চেহারার এক বুড়ি উঁকি দিল। কে? এ কি চায়? খ্যাঁক করে উঠল সে। আমি আমার বাবা মাকে খুঁজছি, ব্যাকুল গলায় বলল নরম্যান। আমার বোন পলাকেও। ওরা সবাই এই ঘরেই থাকতো, তবে তা অনেক আগে। আমি ওদেরকে এখন কোথাও খুঁজে পাচ্ছি না। কেটে পড়ুন তো, যত সব যন্ত্রণা। ঘোঁত ঘোঁত করল মহিলা। নরম্যানের মুখের উপরে ঠাস করে বন্ধ করে দিল দরজা। নরম্যান ছুটে এলো এলিভেটরে। আমার পরিবারের কি হয়েছে? কাঁদো কাঁদো গলায় বলল সে। আগুনে পুড়ে মারা গেছে, জবাব দিল অপারেটর শয়তানি হাসি মুখে। আর
আমার এরকম দশা হলো কি করে? আমি তো বাচ্চা একটা ছেলে ছিলাম। আর এখন? এখন আপনি বড় হয়ে গেছেন। মুখ বাঁকালো বুড়ো। অন্তত এখন আর কেউ আপনাকে বাচ্চা ছেলে বলে অবহেলা করবে না। কিন্তু আমি তো বাচ্চা ছেলেই, বলল নরম্যান। অন্তত ছিলাম। কাঁধ ঝাঁকালো পুরো। আপনি যা কামনা করেছিলেন পেয়ে গেছেন। ভয়ঙ্কর ক্ষণক্ষণে গলায় হেসে উঠল সে। একটা লিভার ধরে টান দিল। ভীত নরম্যান দেখল এলিভেটর নিচে নামতে শুরু করেছে। ভিতরে ময়দার তালের মতো তেল তেলে বুড়োর মুখটা ক্রমেই অদৃশ্য হয়ে যেতে লাগলো। এলিভেটর নামছে। ভৌতিক ক্ষণক্ষণে হাসি হেসেই চলেছে লোকটা। তারপর নেই হয়ে গেল চোখের সামনে থেকে। টলতে টলতে কয়েক পা পিছিয়ে এলো নরম্যান। মা, বাবা, বারবার চিৎকার করলো। একা হলওয়েতে দাঁড়িয়ে, যা একসময় উইলমন্ট রিজেন্সি 13 নম্বর ফ্লোর ছিল। ওর চিৎকারে হলঘরের দুপাশের কয়েকটি ঘরের দরজা খুলে গেল। উঁকি দিল বাসিন্দারা। বিরক্ত ও বিস্মিত হয়ে দেখল হলওয়ের মাঝখানে দাঁড়িয়ে এক মধ্যবয়স্ক লোক তার বাবা মাকে ডাকছে আর হাপুস নয়নে কাঁদছে, বাচ্চা ছেলেদের মতো। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা ডন উলসনের দ্য 13th ফ্লোর। এই ধরনের আরো হরর সাসপেন্স গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আমি জামান। সেই পর্যন্ত শুভরাত্রি।